ধারা দেবী মন্দির। যাত্রা শুরু আমাদের হরিদ্বার থেকে শ্রী কেদারনাথ ধাম। যাত্রা শুরু করলাম আমরা। যাত্রা শুরু করার আগে নিয়ম আছে, চারধাম যাত্রা শুরু করার আগে ধারাদেবী মা ধারাদেবীকে দর্শন করে এগোতে হয়। অক্টোবর মাসের শেষ সপ্তাহে আমরা হরিদ্বার থেকে আগে আসলাম ধারাদেবী মা ধারাদেবী মন্দির। এখানে লাইন দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। তার আগে লম্বা লাইন। নিয়ম আছে, চামড়ার বেল্ট, মানি ব্যাগ চামড়া হলে তা এখানে রেখেই সামনের দিকে এগোতে হয়। আমরা এগোচ্ছি ধীরে ধীরে। ভালোই ভিড় ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে অনেক বাদরের উৎপাত আছে, তাই বলা হচ্ছিল মোবাইল ফোন ক্যামেরা সাবধানে নিয়ে যেতে। এই একটি ছোট্ট বাদর, এরকম অনেকগুলি বাদরই ছিল। তো আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের সামনের ফ্রন্টে দেওয়াল, আর পাশেই রয়েছে অলকনন্দা নদী। অলকনন্দা নদীর পাশে অবস্থিত ধারাদেবী মন্দির। শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝে এই মন্দিরটি অবস্থিত। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে মন্দিরটি অবস্থিত। বলা হয় ধারাদেবী মন্দিরে মাতার আপার হাফ বা উপরে হাফ অবস্থিত, আর নিচের হাফটি অবস্থিত কালী মঠ মন্দিরে। ওই কালী মঠেই দেবী কালীর প্রকাশ হিসাবে পূজা করা হয়। বলা হয় চার ধামের রক্ষক হলেন ধারাদেবী, যিনি চার ধামকে রক্ষা করছেন। তাই বলা হয় চার ধাম যাত্রার পূর্বে মাতাকে প্রণাম করে পুজো করে যেতে। মন্দিরের চারপাশে কিন্তু ঘন জঙ্গল, পাহাড়ি ঘন জঙ্গল। রাতের বেলা কিন্তু এখানে বেশ গা ছমছম লাগবে। ভালোই রকম ভিড় ছিল। ঘন্টার আওয়াজ মনকে অদ্ভুত শান্তি দেয়। আমরা সামনের দিকে এগোচ্ছি। যখন সিঁড়ি উপরে উঠছি, অলকনন্দা নদীকে আরও সৌন্দর্য লাগছে। নদীর বুকে এই মন্দিরটি অবস্থিত। সবুজ জল। আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠছি। এবার কিছুক্ষণ পর মন্দিরে প্রবেশ করব, কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় ফোন অ্যালাউ না, ফোন বন্ধ করতে হয়। তাই প্রবেশ করার আগে দৃশ্য দেখাচ্ছি। ইহা মন্দিরের মুখ্য প্রবেশদ্বার। এখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো। ঢোকার আগে ক্যামেরা বন্ধ করতে হবে। এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। রিজু রয়েছে, আমি, পায়েল। ওই অঞ্চলের স্কুলে কিছু ছাত্রছাত্রী এসেছিল। মন্দিরের ঘন্টা ধরে কিছুক্ষণ ছবি তুললাম। এখানে যজ্ঞ হয়, ভালো যজ্ঞ হয় মন্দিরে। যজ্ঞ দর্শন করে আমরা সিঁড়িতে নিচে নামলাম।
নিচে নেমে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। এটা একটি ব্রিজ থেকে তোলা। এই যে ঝুলন্ত ব্রিজ ঠিক মন্দিরের পাশেই অবস্থিত। এই ব্রিজ থেকে মন্দিরটি পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে, একদম পাশেই। অন্যরকম দৃশ্য। এটি ব্রিজের ডান দিকে অবস্থিত আর ব্রিজের বাম দিকে মন্দির অবস্থিত। সবই কিন্তু অলকনন্দা নদীর উপরেই, এই ঝুলন্ত ব্রিজ বলুন কি মন্দির বলুন। এবার পায়ে হেঁটে হেঁটে আমরা একটু নিচে নামলাম। নিচে মন্দিরের নিচে নদীতে একদম অলকনন্দা নদীতে ঠান্ডা জল। যখন নদীর ভেতর যাচ্ছি পাগুলো একদম বরফের মতন লাগছে। তা বেশিক্ষণ জলে দাঁড়াতে পারলাম না, ঠান্ডা জল ছিল। অক্টোবর মাসের শেষ সপ্তাহ। এখানে দাঁড়িয়ে মন্দিরকে, নদীকে উপভোগ করছি। অনেক টুরিস্টই নেমেছিল। ভালো থাকবেন।